তৃতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি তোমাদের প্রিয় সাবজেক্ট সোশ্যাল সাইকোলজি, সমাজ মনোবিজ্ঞান এবং আজকের আলোচনার বিষয় অ্যাটিটিউড। তোমরা জানো যে এর আগেও আমি এই বিষয়ের উপর ক্লাস নিয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো লিকার্ট স্কেল। তোমরা জানো যে মনোভাব পরিমাপের বিভিন্ন স্কেল আছে। সেই স্কেলের মধ্যে লিকার্ট স্কেল অন্যতম একটা জনপ্রিয় স্কেল। আমাদের এই ক্লাসের শুরুতেই আমরা তোমাদেরকে বিভিন্ন অ্যাটিটিউড সম্পর্কে ধারণা দিয়েছি, অ্যাটিটিউড, ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই আলোচনার কিছুটা ধারাবাহিকতা মেনটেন করে আমরা তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। এখানে দেখো বলা হচ্ছে যে অ্যাটিটিউডটা কি। দ্য ওয়ার্ড অ্যাটিটিউড হ্যাজ বিন derived from Latin word aptas, which means ability. Attitude is an established way of thinking or feeling reflected in a person's behavior towards others. It is a tendency to respond positively or negatively towards a certain idea, object, person, or situation. It influences a person's choice of action. It is what a person believes in or what a person feels. তাহলে খুবই সহজ একটা বিষয় যে কোনো একটা বিষয়, বস্তু বা ব্যক্তি সম্পর্কে তুমি বা আমি কি ভাবছি, তাই না, সেটা প্রকাশের যে মাধ্যম বা ভঙ্গি, সেটাই হচ্ছে ব্যক্তির অ্যাটিটিউড। এটা কি বলা হচ্ছে যে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে ব্যক্তি কি বিশ্বাস করে বা সে কী ভাবে, কী অনুভব করে, এটাই হচ্ছে তার মনোভাব। An attitude is normally defined as a perceptual orientation and response readiness in relation to a particular object or class of objects. তা আমরা অ্যাটিটিউডের সংজ্ঞা আমাদের আগের ক্লাসেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। সো আমরা খুব বেশিটা এখানে আমরা সময় নষ্ট না করি। এর পরের স্লাইডে আমরা দেখাচ্ছি যে অ্যাটিটিউড ক্যান নট বি মেজার্ড ইন অ্যাবসোলুট টার্মস। তোমরা জানো যে এই যে ব্যক্তির যে অনুভূতি, তার যে ফিলিংস কোনো বিষয় বা বস্তু বা ব্যক্তি সম্পর্কে, এটা বোঝা বা মেজার করা, জানা খুবই কঠিন একটা বিষয়। তার ব্যক্তি নিজেই একটা মিস্ট্রিয়াস এবং তার বিহেভিয়ার আরও বেশি মিস্ট্রিয়াস। তো সে কারণেই তোমরা জানো যে সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা একটা বিরাট ব্যারিয়ার্স, যে আমরা ব্যক্তির আচরণকে আসলে ল্যাবরেটরিতে যেভাবে রিসার্চ করে, তারা যেভাবে একটা কনক্লুশন ড্র করা সম্ভব, সমাজবিজ্ঞানের বিষয়গুলো গবেষণা করাটা কিন্তু অত সহজ নয়। তো সেরকমই মনোভাবটাও গবেষণা বা মেজার করা, তাই না, এটা আরেকটা জটিল বিষয়। তারপরও যে বিভিন্ন ধরনের যে পদ্ধতি, তাই না, এই মনোভাব পরিমাপের যে বিভিন্ন স্কেলগুলো আছে, সেটা এই সমস্ত ব্যারিয়ার্স অতিক্রম করে তারা একটা জনপ্রিয়তা অর্জন করেছে এবং এটা বৈজ্ঞানিক ভাবে বিজ্ঞানসম্মত এবং বৈজ্ঞানিকভাবে এটা স্বীকৃত। এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটিটিউড দেখানো হচ্ছে। অ্যাটিটিউড আর লার্নড, অ্যাটিটিউড হ্যাভ reference, attitude are social learning, attitude are effective, attitude vary in intensity, attitude have a time
dimension. Attitude are revolutions. Attitude are adopted also. Attitude are formed due to the process of differentiation. Some attitudes are formed due to some shock or tragedy. Attitude are inferred. Attitude are complex. Attitude have a duration factor. এগুলো হচ্ছে অ্যাটিটিউডের ক্যারেক্টারিস্টিক্স। এবার আসলে স্কেলটা কি? আমরা যে মেজার করব, বিভিন্ন স্কেল আছে মনোবিজ্ঞানে, তোমরা জানো যে তার মধ্যে জনপ্রিয় স্কেলগুলোর মধ্যে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে যেমন থার্স্টন স্কেল, লিকার্ট স্কেল, বোগার্ডাস স্কেল, গার্টম্যান স্কেল ইত্যাদি জনপ্রিয় মনোভাব পরিমাপের ক্ষেত্রে জনপ্রিয় স্কেল রয়েছে। তো এই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ দ্য মেজারমেন্ট স্কেল। দ্য ওয়ার্ড স্কেল কাম ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড স্কেলা, মিনিং এ ladder or flight of steps. A scale represents a series of ordered steps at fixed intervals used as a standard of measurement. A attitude scale is a special type of questionnaire designed to produce scores indicating the intensity and direction of a person feeling about an object or event. তাহলে এই কোনো ব্যক্তি বা বস্তুর যে ফিলিংস বা অনুভূতি, তাই না, সেটা প্রকাশের যে ইন্টেন্সিটি অথবা তার যে কী বলবো এটাকে ডিরেকশন, তাই না, এইগুলোর যে স্টেপ, তাই না, সেটাকে স্কোরিংয়ের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে মেজারমেন্ট স্কেল। An attitude scale is a tool prepared for the purpose of measuring people's attitude to an issue is called attitude scale. এখানে তোমরা দেখো যে an attitude scale is designed to provide a valid or accurate measure of an individual's social attitude. অ্যাটিটিউড স্কেল এখানে দেখো 0, 1, 2, 3, 4 and 5 এখানে নাম্বারিং করা হয়েছে, অর্থাৎ তার ডেনসিটি, ইন্টেন্সিটি ইত্যাদির উপর ভিত্তি করে তাকে স্কোরিং করা হয় এবং তার মনোভাব সেই স্কোরিংয়ের সমষ্টির বেসিসে মেজার করা হয়। তাহলে আমরা একটু দেখি যে এই যে বলা হয়েছে ডাইমেনশনস ইনকর্পোরেট ইনটু এ স্কেল। তাহলে আমরা একটু আগে যেটা বলেছি যে আমরা কি মেজার করি, তার কোনো ব্যক্তি বা বস্তুর যে কোনো বিষয় সম্পর্কে তার যে মতামত প্রকাশের যে তার ডাইরেকশন, ইন্টেন্সিটি অ্যান্ড ডিগ্রি, এই তিনটা জিনিস আমরা মেজার করি। তো এই তিনটা জিনিস কি আমরা সেটা একটু দেখি। এখানে তোমরা দেখছো যে আমরা দেখাচ্ছি যে তিনটা কম্বিনেশন দেখাচ্ছি। দ্য সার্কেল ইজ ইনকর্পোরেটেড অ্যান্ড interconnected. So direction, intensity and degree. What is direction? It is a positive or negative feeling about something. ধরো তোমাকে মাদক সম্পর্কে বলা হলো, তোমাকে পড়ালেখা সম্পর্কে বলা হলো, তোমাকে তোমার বন্ধুর সম্পর্কে বলা হলো, তার সম্পর্কে তোমার কি ফিলিংসটা কি, আইদার পজিটিভ অর নেগেটিভ, সেটাই হচ্ছে ডিরেকশন। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ অ্যাটিটিউড। তাহলে তোমার যদি পজিটিভ অ্যাটিটিউড হয় তাহলে তুমি ভালো মন্তব্য করবে, যদি নেগেটিভ অ্যাটিটিউড হয় নেগেটিভ মন্তব্য করবে। ফলে এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যুস অফ মেজার অফ attitude of a person. For example, I like horse, তাহলে পজিটিভ ডিরেকশন। I don't like horses, এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা প্রথমে ডিরেকশন গেলাম, এবার ডিগ্রি। It describes the amount of liking or disliking attached to an attitude. তাহলে
অ্যামাউন্ট অফ লাইকিং অর ডিসলাইকিং, অর্থাৎ আমি কোনো ব্যক্তি বা বস্তুকে কতটা পছন্দ করি, কী পরিমাণ পছন্দ করি, তাহলে সেইটাই হচ্ছে তার ডিগ্রি। তাহলে এই ডিগ্রি হচ্ছে গভীরতা, তাই না? আমি কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি না। Students may have different degree of liking, which can be measured from a moderate to strong to very strong. তাহলে এই যে পছন্দের যে আমরা যে লেভেল দেখছি, তাই না, সেখানে আমরা বলছি মডারেট হতে পারে, স্ট্রং হতে পারে, ভেরি স্ট্রং হতে পারে। তো ছাত্রদের যে পছন্দ করার যে প্রবণতাটা সেটা বিভিন্ন রকমের হতে পারে। The idea of degree can be applied to the negative feelings towards an object also. তার মানে কোনো একটা বিষয় সম্পর্কে কোনো ছাত্রের বা কোনো ব্যক্তি বা ব্যক্তির কী হতে পারে, নেগেটিভ ফিলিং হতে পারে। নেক্সট, লাস্ট, থার্ড, ইন্টেন্সিটি। ইট শোজ এ স্ট্রেংথ অফ ফিলিং, যে আমি কতটা ফিল করি। At a high degree of intensity, some given kind of behavior is motivated. Also, the comparison of a strength of one attitude to another may determine which one becomes the basis of action. তার মানে আমরা পরস্পরের মধ্যে যদি তুলনা করে দেখি যে কার মধ্যে কতটা স্ট্রেংথ কতটা, মানে সেটার বেসিসে আমরা বলতে পারি কোনো ব্যক্তি বা বস্তু, কোনো বিষয় বা বস্তুকে কতটা ওন করে, ভালোবাসে, দেখে। আই অ্যাম ক্রেজি অ্যাবাউট হর্সেস, তাহলে হর্স সম্পর্কে তার অ্যাটিটিউডটা কী হচ্ছে, হি ইজ ক্রেজি। তার মানে এখানে ভেরি স্ট্রং হাই ইন্টেন্সিটি অফ অ্যাটিটিউড এখানে শো করা হয়েছে। ইন্ডিকেটরস অফ অ্যাটিটিউড, আমরা এর আগেও আমরা এটা বলেছি যে একজন ব্যক্তি বা বস্তুর যে বিষয় সম্পর্কে সে যে অ্যাটিটিউড শো করবে, সেখানে কয়েকটা জিনিসের উপর সেটা নির্ভর করে, তার বিহেভিয়ার, দেন অ্যাফেক্টিভ রিয়াকশন, সেলফ রিপোর্ট, পেয়ার রিপোর্ট, ফিজিওলজিক্যাল মেজার, ইত্যাদি। এবার দেখো আমরা লিকার্ট স্কেলে চলে আসছি। তা লিকার্ট স্কেলটা কি, এটা কোত্থেকে কীভাবে আসলো? দ্য মোস্ট পপুলার অ্যাটিটিউড স্কেল টাইপ। তাহলে অ্যাটিটিউড পরিমাপের যে স্কেলগুলো আছে তার মধ্যে এটা একটা জনপ্রিয় স্কেল। ইট ওয়াজ গিভেন বাই রেনসিস লিকার্ড। তাহলে একজন ব্যক্তির নামে কিন্তু স্কেলটা হয়েছে। ইজ দ্য ইনভেন্টর অফ দিস স্কেল। তাহলে কে? রেনসি লিকার্ড। It is also known as Smarted Rating Scale. তাহলে এটা আবার এই Smarted Rating Scale নামেও পরিচিত। Respondents indicate the extent to which they endorse the statements. For example, agree, disagree. তাহলে এইভাবে এগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল ইত্যাদি আমরা সেটা পরে আসছি। তাহলে এইভাবে কী করা হয়, এটাকে রেটিং করা হয়। লিকার্ট স্কেলের কনস্ট্রাকশনস, কীভাবে এটা গঠিত হয় তোমরা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দিস প্রসেস ডাজ নট রিকোয়ার দ্য ক্যাটাগরাইজেশন অফ আইটেমস বাই এ গ্রুপ অফ জাজেস। তাহলে কোনোভাবে এটাকে ক্যাটাগরি করার প্রয়োজন হয় না, কোনো বিচারকদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে কোনো অ্যাটিটিউড এখানে বিচার করা হয় না। আইটেমস আর সিলেক্টেড on the basis of the response of subject to whom they are administered in the course of developing the test. The statements are arranged randomly. তাহলে র্যান্ডমলি কী করা হয়, স্টেটমেন্টগুলোকে অ্যারেঞ্জ করা হয়, সাজানো হয়। অ্যান্ড হ্যাভ এ 5-point রেটিং স্কেল। তাহলে এটা হচ্ছে মূল জিনিস, যে লিকার্ট স্কেলে তাহলে কী থাকে, 5টা পয়েন্ট থাকে। এই 5টা রেটিং পয়েন্টের নাম্বারের বেসিসে আমরা কি করি, ব্যক্তির মনোভাবকে আমরা পরিমাপ করি।
সেটা কি, সেই রেটিং স্কেলের 5টা পয়েন্ট হচ্ছে স্ট্রংলি অ্যাগ্রি, আনসার্টেন, ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। মনে থাকবে তো? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কীভাবে রেটিং করি? দ্য criteria for this test is only internal consistency. The list is printed and sent out to a sample of about 200 members of the population concerned. আমরা কিভাবে করব? ধর আমরা একটা কোশ্চেনিয়ার কোনো বিষয় সম্পর্কে ব্যক্তিকে জানার জন্য, তাই না, ব্যক্তির মনোভাব জানার জন্য আমরা কী করবো, 200 ব্যক্তিকে একটা স্যাম্পল টেস্টের জন্য তাদেরকে আমরা কী করলাম, একটা কোশ্চেনিয়ার তৈরি করে পাঠালাম। আফটার দ্য রেসপন্ডেন্ট হ্যাভ ফিনিশড উইথ দ্য লিস্ট, দ্য স্টেটমেন্টস আর evaluated for the selection or rejection in the final draft. তাহলে আমরা কী করবো, সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করবো, ইভালুয়েট করবো কিসের বেসিসে? স্টেটমেন্টস আর ইভালুয়েটেড ফর দ্য সিলেকশন অর রিজেকশন। হয় সেগুলোকে আমরা গ্রহণ করব, অথবা সে যেগুলো গ্রহণ করেছে বা যেগুলো সে রিজেক্ট করেছে সেই বেসিসে আমরা পজিটিভ আর নেগেটিভ অ্যাটিটিউড হিসেবে সেগুলোকে আমরা রেটিং করব। তো রেটিংটা করার ক্ষেত্রে আমরা কী করবো, দেখো এখানে দেখাচ্ছি আমরা রিকার্ড স্কেলের যে মূল যে স্কেলটা, সেটা এখানে তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ। দ্য নাম্বার অফ ফেভারেবল অ্যান্ড আনফেভারেবল স্টেটমেন্টস শুড বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। দ্য সাম অফ দ্য স্টেটমেন্টস ক্রেডিটস রিপ্রেজেন্টস দ্য স্কোর অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে ব্যক্তি কোনো একটা প্রশ্ন তাকে করা হলো, সে কী করলো, সেখানে অ্যান্সার দিল স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, তাই না, তারপরে আনডিসাইডেড, তারপর এগ্রি, স্ট্রংলি এগ্রি। তাহলে এই 5টা পয়েন্টের বেসিসে আমরা তাদেরকে কী করি, আমরা স্কোরিং করি। এবং সেই নেক্সট স্টেপগুলো আমরা কী করি, স্কোরিংয়ের পরে দেখো কী করি সেটা দেখাচ্ছি। স্ক্রিপ্টস আর অ্যারেঞ্জড ইন descending order of total scores. Top 25% and bottom 25% scripts are taken out. তাহলে আমরা কি করছি, আমরা 4/25 100, তাই না? তাহলে সেই 4টা ভাগে ভাগ করার পরে আমরা প্রথম এবং লাস্ট 25 জনকে আমরা নিচ্ছি। টপ 25% and bottom 25% scripts are taken out. দ্য মিন স্কোর, তাহলে এটাকে আমরা কী করবো, মিন করবো। অ্যান্ড ভেরিয়েন্সেস মানে গড় ব্যবধান করব অফ ইচ স্টেটমেন্ট ইন দ্য টপ অ্যান্ড বটম piles are computed separately. Significance of difference is tested by T ratio. তাহলে আমরা সিগনিফিক্যান্স আমরা কীভাবে নির্ণয় করব, টি রেশিওর মাধ্যমে। Those statements for which the T ratio is equal or greater than 1.96, তাহলে টি রেশিও যদি কী হয়, সমান হয় অথবা গ্রেটার হয় কিসের থেকে, 1.96 থেকে, তাহলে আমরা কি বলবো, সুইটেবল ফর সিলেকশন। তাহলে এটা কি হয়েছে, সুইটেবল হয়েছে। All the statements are scored out and arranged in descending order of numerical value of T. Then the top 10 to 15 favorable and unfavorable statements are selected and arranged randomly to shape the final draft. তাহলে আমরা 10 থেকে 15টাকে আমরা কি করব, র্যান্ডমলি আমরা সিলেক্ট করব ফর ফাইনাল ড্রাফট। তাহলে আমরা নাম্বারিং স্কোরিং কীভাবে করব সেটা আমরা এখানে বলছি, আইদার পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হলে আমরা কি করব, আমরা যে 1 2 3 4 5 যেভাবে নাম্বারিং করব, আবার অ্যাডভার্সলি করব। যখন নেগেটিভ অ্যাটিটিউড শো করবে তখন আবার অর্থাৎ উল্টা, যেখানে পাস হবে সেখানে 1 দিব। তাহলে 1 2 3 4 5।
1-এর জায়গায় 5 হবে, আর 5-এর জায়গায় 1 হবে, 4-এর জায়গায় 2 হবে, আর 2-এর জায়গায় 4 হবে। তাহলে অ্যাডভার্সলি আমরা আবার স্কোরিং করি। এখানে আমরা লিকার্ট স্কেলের for each statement check the extent to which you agree. I believe that the church is the greatest institution in America today. চার্চকে আমেরিকা এই গির্জা বা চার্চ কি আমেরিকাতে এখনও সবচেয়ে গ্রেটেস্ট ইনস্টিটিউশন হিসেবে আছে? ধরো তোমাকে এটা প্রশ্ন করা হলো, তুমি বললা এটা স্ট্রংলি অ্যাগ্রি করলা বা মডারেটলি অ্যাগ্রি করলা, যে কোনো একটা করলা। আবার আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সে এক ভিন্ন মতামত দিবে। তো 2 নম্বরে চার্চ। তো এইভাবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে আমরা কী করতে পারি, ওই বস্তু সম্পর্কে আমরা তার মনোভাব বুঝতে পারি। দ্য চার্চ রিপ্রেজেন্টস শ্যালোনেস, হিপোক্রিসি অ্যান্ড প্রিজুডিস। তাহলে চার্চ কি এইগুলো দেয়? হিপোক্রিসি দেয়, প্রিজুডিস দেয়, তাই না? সেটা এখানে ব্যক্তির মনোভাব জানার জন্য প্রশ্ন করা হয়েছে। সেখানে আমরা যদি 200 ব্যক্তিকে প্রশ্নটা দেই, তাহলে 200 রকমের আমরা কি পাবো? বিভিন্ন রকমের মতামত পাবো। এভাবে আমরা ব্যক্তির মনোভাব এটাকে কি করব? স্কোরিংয়ের মাধ্যমে, যেমন দেখো বাম পাশে আমরা স্কোরিং করেছি, তাই না? এভাবে স্কোরিং করে তার এভারেজ করে টেস্ট করে আমরা গড় ব্যবধান বের করে আমরা কী করতে পারি? পরস্পরের মনোভাবের পার্থক্য নির্ণয় করতে পারি। তা আমি তোমাদেরকে লিকার্ট স্কেলের যে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিকার্ট স্কেলের একটা অনেক জনপ্রিয় হলেও এটা সমালোচনার ঊর্ধ্বে নয়। তোমরা দেখেছো যে আমরা স্ট্রংলি অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি, তাই না, দুইটা জিনিসকে আমরা দুই পাশে রেখেছি। ফলে এই দুইটা জিনিস কিন্তু যতটা সহসা তারা বোঝা যায়, কিন্তু মাঝখানের যে প্রপোর্শন নিউট্রাল যে এরিয়াটা আছে সেটা কিন্তু অতটা সহজে বোঝা যায় না। ফলে ব্যক্তির এই মনোভাব পরিমাপের ক্ষেত্রে তার এই হাইয়েস্ট ইন্টেন্সিটি অ্যান্ড ডিরেকশন যতটা সহসা আমরা পরিমাপ করতে পারি বা মেজার করতে পারি, তাই ততটা সহসা কিন্তু তার নিরপেক্ষতা মেজার করা যায় না। ফলে এটা এই লিকার্ট স্কেলের একটা অন্যতম দুর্বলতা। এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা বুঝতে পেরেছো যে লিকার্ট স্কেল ব্যক্তির মনোভাব পরিমাপ করা যদিও খুব কঠিন একটা বিষয়, তাই না, তথাপি এই স্কেলগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং এটা প্রুভড যে মনোভাব পরিমাপের ক্ষেত্রে লিকার্ট স্কেল একটা কার্যকরী পন্থা বা উপায়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় আমার 3য় বর্ষের ছাত্ররা। তোমরা লিকার্ট স্কেলটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। প্রয়োজনে একটু বই দেখবে। কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার কমেন্ট বক্সে কমেন্টস করবে। আমি সর্বতোভাবে তোমাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করব এবং তোমাদেরকে সহযোগিতা করব। এই বলে আমি আমার লেকচার এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।